মিনেসোটায় ফেডারেল অভিবাসন অভিযানে অ্যালেক্স প্রেটি নামে এক যুবকের প্রাণহানির জেরে চলমান উত্তেজনার মধ্যে মিনিয়াপোলিস ছাড়ছেন যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের শীর্ষ কমান্ডার গ্রেগরি বোভিনো। তার পরিবর্তে রাজ্যটিতে অভিবাসন কার্যক্রমের নতুন নেতৃত্বে পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা বা বর্ডার জার টম হোমানকে। সিএনএনকে জানানো একাধিক সূত্রের মতে বোভিনো এবং তার ইউনিটের একজন এজেন্ট আজই মিনিয়াপোলিস ত্যাগ করে নিজ নিজ সেক্টরে ফিরে যাবেন। হোয়াইট হাউস ও বোভিনোর মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে বোভিনোকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়নি, যদিও সূত্র জানিয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অধিকার প্রত্যাহার করা হয়েছে। এদিকে মাঠ পর্যায়ে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভ চললেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন মিনেসোটায় ফেডারেল অভিবাসন অভিযান বন্ধ বা নীতিগত অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। প্রশাসনের ভাষ্য অনুযায়ী ফেডারেল অভিবাসন এজেন্টরা রাজ্যটিতে থেকেই কার্যক্রম চালিয়ে যাবেন। এদিকে মিনেসোটায় শান্তিপূর্ণ বিক্ষোভের আশপাশে ফেডারেল এজেন্টদের কার্যক্রমে সীমা আরোপের লক্ষ্যে দেওয়া এক বিচারকের পুনর্বহালের আদেশ নাকচ করে দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। পৃথকভাবে আরেক বিচারক অপারেশন মেট্রো সার্চ স্থগিতের আবেদনও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। রাজনৈতিক অঙ্গনেও ঘটনার প্রভাব পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ভবিষ্যতে অভিবাসন প্রয়োগ নিয়ে তিনি ও মিনেসোটার গভর্নর টিম ওয়ালজো একই তরঙ্গে রয়েছেন। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব গ্রে জানিয়েছেন তিনিও ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং উভয়ে একমত হয়েছেন যে বর্তমান পরিস্থিতি এভাবে চলতে পারে না। অন্যদিকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মিনেসোটার গভর্নর পদপ্রার্থী রিপাবলিকান নেতা ক্রিস মার্ডেল। সিএনএনকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছেন রাজ্যে চলমান রিপাবলিকান পরিষদের রাজনীতির অংশ হতে তিনি রাজি নন। তার অভিযোগ ত্বকের রঙের কারণে মিনেসোটায় বহু মার্কিন নাগরিককে আইসি আটক করেছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এছাড়া ফেডারেল এজেন্টের গুলিতে নিহত অ্যালেক্স প্রেটির মৃত্যুকে ঘিরে আরও তীব্র হয়েছে শোক ও ক্ষোভ। প্রেটির ছোট বোন বলেছেন এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ট্রাম্প প্রশাসনের এই বক্তব্যকে জঘন্য ও অমানবিক আখ্যা দিয়ে শ্রমিক ইউনিয়ন বলেছে এজন্য একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্ত করতে হবে। এ বিষয়ে ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম আগামী ৩রা মার্চ সিনেট জুডিশিয়ারি কমিটিতে সাক্ষ্য দেবেন। একই সঙ্গে কংগ্রেসে ডিএইচএস-এর অর্থায়ন বিল নিয়ে আলোচনা চলছে, যেখানে আইসিই ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জবাবদিহি বাড়ানোর প্রস্তাব থাকলেও ডেমোক্র্যাটদের মতে প্রেটির মৃত্যুর পরিপ্রেক্ষিতে তা এখনও অপর্যাপ্ত।